নমস্কার, আমি বিশ্বজিৎ বৈষ্ণব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ টিউটোরিয়ালস। আজকের বিষয় হচ্ছে ইরানিয়ান অ্যান্ড ম্যাসিডোনিয়ান ইনভেনশন, অর্থাৎ ভারতে প্রাচীন পারস্য, ইরান এবং ম্যাসিডোনিয়ার বৈদেশিক আক্রমণ। এর ডিসকাস এখানে করব। ভারতের ইতিহাসে বিদেশি আক্রমণের ঘটনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইগুলি ভারতীয় সভ্যতা, সংস্কৃতি এবং রাজনৈতিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। এখানে আমি ইরান অর্থাৎ প্রাচীন পারস্য এবং মেসিডোনিয়া অর্থাৎ প্রাচীন মেসিডোনিয়া, বিশেষত আলেকজান্ডার দ্য গ্রেটের নেতৃত্বের দ্বারা ভারত আক্রমণের বা ভারত অভিযানের বিষয়ে একটি বিস্তারিত আলোচনা করব। পারস্য অর্থাৎ ইরানের ভারত আক্রমণ প্রাচীন পারস্য সাম্রাজ্য, যা আধুনিক ইরানের সাথে যুক্ত। প্রাচীন পারস্য সাম্রাজ্য যা আধুনিক ইরানের সাথে যুক্ত। ভারতের ইতিহাসে প্রথম বিদেশি আক্রমণকারীদের মধ্যে অন্যতম ছিল এই ইরান ইনভেনশন। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস দ্য গ্রেট। খ্রিস্টপূর্ব 559 থেকে 530 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে দারিয়াস প্রথম অর্থাৎ খ্রিস্টপূর্ব 522 থেকে 486 খ্রিস্টপূর্ব পর্যন্ত রাজারা ভারতের উত্তর পশ্চিম অঞ্চল সীমান্ত দিয়ে বিশেষত সিন্ধু উপত্যকা এবং পাঞ্জাবকে লক্ষ্য করে আক্রমণ করেছিলেন। পারস্যের আক্রমণের পিছনে প্রধান কারণ ছিল সাম্রাজ্যবাদী বিস্তার। কী ছিল? সাম্রাজ্যবাদী বিস্তার, বাণিজ্যিক সুবিধা এবং সম্পদের লোভ। সাইরাস দ্য গ্রেটের সময়ে পারস্য সাম্রাজ্য মধ্যপ্রাচ্য থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত হয়ে উঠেছিল এবং তার উত্তরসূরিরা ভারতের দিকে দৃষ্টি দেন। খ্রিস্টপূর্ব 530-এর কাছাকাছি সময়ে সাইরাস সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের কিছু অংশ দখল করেন, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপক আক্রমণ শুরু হয় দারিয়াস প্রথমের শাসনকালে। দারিয়াসের বেইস্টুন শিলালিপিতে অর্থাৎ খ্রিস্টপূর্ব 520 নাগাদ উল্লেখ আছে যে তিনি হিন্দু অর্থাৎ সিন্ধু প্রদেশকে পারস্য সাম্রাজ্যের অধীনে নিয়ে এসেছিলেন। এই হিন্দু বলতে সিন্ধু উপত্যকার অঞ্চলকে বোঝানো হয়েছে, যা আধুনিক পাকিস্তানের অংশ। দারিয়াসের সেনাবাহিনী কাবুল উপত্যকা দিয়ে ভারতে প্রবেশ করেন এবং স্থানীয় রাজাদের পরাজিত করেন। এই আক্রমণের ফলে পারস্য সাম্রাজ্য ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন এবং ভারত থেকে সোনা, হাতির দাঁত এবং অন্যান্য সম্পদ কর হিসাবে আদায় করা শুরু করেন। তারপর পারস্য ইরানের আক্রমণের প্রভাব ভারতীয় সভ্যতার উপর গভীর প্রভাব ফেলে দিল। প্রথমত, এটি ভারতের উত্তর পশ্চিম সীমান্তকে দুর্বল করে, যা পরবর্তী সময়ে অন্যান্য আক্রমণকারীদের জন্য পথ সুগম করে। দ্বিতীয়ত, পারস্যের প্রশাসনিক ব্যবস্থা যেমন সাত্রাপি অর্থাৎ প্রদেশীয় শাসন পদ্ধতি ভারতের রাজনৈতিক কাঠামোকে প্রভাবিত করে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের লেখায় উল্লেখ আছে যে ভারত পারস্য সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ ছিল, যা বছরে 360 ট্যালেন্ট সোনা কর দিত। এছাড়া সাংস্কৃতিক বিনিময় ঘটে। পারস্যের শিল্পকলা ও স্থাপত্য ভারতের প্রভাব ফেলে, যেমন আচেমেনিড সাম্রাজ্যের শৈলী গান্ধার শিল্পে দেখা যায়। তবে পারস্যের আক্রমণ স্থায়ী ছিল না। খ্রিস্টপূর্ব 486 এর পর দারিসের উত্তরসূরি চার্কসেস খ্রিস্টপূর্ব 486 থেকে 465 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত গ্রিসের সাথে যুদ্ধব্যস্ত হয়ে পড়েন এবং ভারতীয় প্রদেশগুলি ধীরে ধীরে স্বাধীনতা লাভ করে। স্থানীয় রাজারা যেমন গান্ধার ও তক্ষশিলার শাসকরা পারস্যের প্রভাব থেকে মুক্ত হয়। এই আক্রমণের ফলে ভারতের রাজনৈতিক ঐক্যের অভাব প্রকট হয়, কারণ সেই সময়ে ভারত ছোট ছোট রাজ্য বিভক্ত ছিল।
অতি শীঘ্র মনে করেন যে এই ঘটনা মৌর্য সাম্রাজ্যের উত্থানকে প্রভাবিত করে, যা পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের নেতৃত্বে একীভূত হয়। অতএব বলা যায় যে পারস্য অর্থাৎ ইরান এর আক্রমণ ভারতের ইতিহাসে একটি মাইল ফলক, যা বিদেশি প্রভাবের দরজা খুলে দেয় এবং সাংস্কৃতিক মিশ্রণের সূচনা করে। এটি প্রমাণ করে যে ভারতের ভৌগোলিক অবস্থান এটিকে সর্বদা আক্রমণের লক্ষ্যবস্তু করে তুলেছে। এই পারস্য মানে অর্থাৎ ইরান, বর্তমান ইরান এর আক্রমণ বা ইনভেনশনে আমি এতটুকু ডিসকাস করলাম। তারপর মেসিডোনিয়া তা আলেকজান্ডারের ভারত আক্রমণ বিষয়ে আলোচনা করব। মেসিডোনিয়া আলেকজান্ডারের ভারত আক্রমণ। মেসিডোনিয়ার রাজা আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব 356 থেকে 323 খ্রিস্টপূর্ব ভারত আক্রমণের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব। তার পিতা ফিলিপ দ্বিতীয়ের পর আলেকজান্ডার মেসিডোনিয়াকে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন এবং পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে ভারতের দিকে অগ্রসর হন। খ্রিস্টপূর্ব 327 আলেকজান্ডারের সেনাবাহিনী খাইবার পাস দিয়ে ভারতে প্রবেশ করেন এবং এই আক্রমণের উদ্দেশ্য ছিল বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করা। আলেকজান্ডার পারস্যকে জয় করার পর ভারতকে তার সাম্রাজ্যের অংশ করতে চেয়েছিলেন, কারণ ভারতের সম্পদ এবং রহস্য তাকে আকর্ষণ করেছিল। আলেকজান্ডারের প্রথম যুদ্ধ হয় তক্ষশিলার রাজা আম্বির সাথে, কিন্তু আম্বি আত্মসমর্পণ করে আলেকজান্ডারের মিত্রতা গ্রহণ করেন। তাই ইতিহাসে অম্বিকে ভারতের দেশদ্রোহী বলেও অতি শীঘ্র আখ্যা দেন, কারণ আলেকজান্ডার অম্বির হাত ধরেই ভারতের বিভিন্ন রাজার দুর্বলতা ও শক্তি বিষয়ে অবগত হয়েছেন এবং বিভিন্ন যুদ্ধে জয়লাভ করেছেন। সবচেয়ে বিখ্যাত যুদ্ধ ছিল হিদাসপাসের অর্থাৎ ঝিলাম নদী যুদ্ধ, খ্রিস্টপূর্ব 326, যেখানে পুরু অর্থাৎ পৌরব রাজাকে পরাজিত করেন। পুরু রাজাকে পরাজিত করেন এই আলেকজান্ডার। পুরুর সেনাবাহিনীতে হাতি এবং ধনুর্বিদ ছিল, কিন্তু আলেকজান্ডারের ফালানক্স যুদ্ধ পদ্ধতি এবং কৌশল তাকে বিজয়ী করে। এই যুদ্ধে আলেকজান্ডারের ঘোড়া বুসেফালাস মারা যায় এবং তার স্মৃতিতে বুসেফালা নগরী স্থাপিত হয়। যুদ্ধের পর আলেকজান্ডার পুরুর যুদ্ধ পদ্ধতি এবং দেশপ্রেম ও সঠিক গুণসম্পন্ন রাজার গুণ দেখে পৌরব রাজা পুরুকে ক্ষমা করে তার রাজ্য ফিরিয়ে দেন, যা তার উদারতা প্রমাণ। আলেকজান্ডার ভারতের অন্যান্য এলাকাগুলির জন্য সেলুকাসকে সেখানে দায়িত্ব অর্পণ করে গ্রিক দেশে ফিরে যান। আলেকজান্ডারের আক্রমণের প্রভাব ভারতীয় ইতিহাসে অপরিসীম। প্রথমত, এটি গ্রিক ভারতীয় সংস্কৃতি মিশ্রণের সূচনা করে, যা গান্ধার শিল্প ও ইন্দো গ্রিক রাজ্যগুলিতে দেখা যায়। গ্রিক ভাস্কর্য এবং ভারতীয় বৌদ্ধ শিল্পের সমন্বয় ঘটে। দ্বিতীয়ত, এই আক্রমণের মৌর্য সাম্রাজ্যের উত্থানকে ত্বরান্বিত করে। চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের উত্তরসূরি সেলুকাসকে পরাজিত করে সাম্রাজ্য বিস্তার করেন এবং সেলুকাসের পুত্রী হেলেনাকে বিবাহ করেন। অর্থনৈতিকভাবে গ্রিক বাণিজ্যিক রুট খুলে যায় এবং ভারতের সাথে পশ্চিমের যোগাযোগ শুরু হয়ে যায়। তবে আলেকজান্ডারের অভিযান সফলতার সাথে শেষ হয়নি। বিয়াস নদীর কাছে তার সেনাবাহিনী বিদ্রোহ করে, কারণ তারা ক্লান্ত এবং বাড়ি ফিরতে চেয়েছিলেন। আলেকজান্ডার ছিলেন বিশ্বজয়ী, অর্থাৎ তিনি অনেকগুলো যুদ্ধ জয় করতে করতে ধীরে ধীরে শেষ পর্যন্ত ভারতে এসেছিলেন। আলেকজান্ডার সিন্ধু উপত্যকা দিয়ে ফিরে যান এবং পথে গ্যাট্রোসিয়ান মরুভূমিতে অনেক সৈন্য মারা যায়। খ্রিস্টপূর্ব 323 খ্রিস্টপূর্বাব্দে বেবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয় তার সাম্রাজ্য বিভক্ত হয়। ভারতে তার অভিযান স্থায়ী দখল স্থাপন করতে পারেনি।
কিন্তু এটি ভারতের রাজনৈতিক চেতনাকে জাগ্রত করে। ঐতিহাসিক এরিয়ান এবং প্লুটার্কের লেখায় এই অভিযানের বিবরণ পাওয়া যায়, যা প্রমাণ করে যে আলেকজান্ডার ভারতকে বিশ্বের শেষ প্রান্ত বলে মনে করতেন। অতএব বলা যায় যে আলেকজান্ডার আক্রমণ ভারতের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট, যা বিদেশি প্রভাব এবং স্থানীয় প্রতিরোধের গল্প বলে। এটি প্রমাণ করে যে ভারতের সভ্যতা আক্রমণ সত্ত্বেও অটুট থাকে এবং নতুন উপাদান গ্রহণ করে। এই দুটি আক্রমণের মধ্যে মিল রয়েছে যে উভয়ই উত্তর পশ্চিম পথ দিয়ে সীমান্ত দিয়ে এসেছে এবং ভারতের বিভক্ততার সুযোগ নিয়েছে। কিন্তু পার্থক্য হলো পারস্যের ইরান এর আক্রমণ প্রশাসনিক ছিল, যখন আলেকজান্ডার ছিল অভিযানমূলক। উভয়ই ভারতীয় ইতিহাসকে সমৃদ্ধ করেছে এবং গ্রিক ও পারস্য সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছে। এই ছিল আজকের বিষয়, ইরানিয়ান অ্যান্ড ম্যাসিডোনিয়ান ইনভেশন। আর আগামী দিন আমি ইরানিয়ান আয়রন ইনভেনশনের এমসিকিউ দেওয়ার চেষ্টা করব, কমসে কম 50টি, যা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি ভারতের এই প্রাচীন পারস্য অর্থাৎ ইরান এবং ম্যাসিডোনিয়ার বৈদেশিক আক্রমণের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। এই বলে আজকে এখানে ডিসকাস আমি শেষ করলাম। ধন্যবাদ।